সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে 3 নম্বর ব্লগে তোমাদের স্বাগত। আমার চ্যানেলে এটা দিয়ে 3 নম্বর ব্লগ। আজকে যাচ্ছি মাছ ধরতে, তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি এখন ঘাটের ধারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পুরোটাই এপাশে নদী, এটা চুন্নি নদী বয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে রেল ব্রিজ, আর এই পাশে রয়েছে শ্মশান। তো আমরা তার মিডিলে রয়েছি এইখানটায়। এইমাত্র ঢুকলাম, তো এখানে ঢুকে নিয়ে আমরা দুজন এসেছি। তো এখানে ছিপ ফেলেছি, দেখি কি হয়। লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর এই দেখো ট্রেন যাচ্ছে এখন। এই ট্রেন যাওয়ার আওয়াজে যাওয়া মাছ আসছে দু একটা, এই দেখো এখানে ছিপ ফেলেছি। তো যাওয়া মাছ আসছে, এই ট্রেন যাওয়ার আওয়াজে সব পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তো এখনো বনিও করতে পারিনি আমরা। যেটা এইদিকে গেল এটা হচ্ছে কৃষ্ণনগর গেল, আর সামনের দিকে যেটা রয়েছে এই দিকটাই, এটা তোমার রয়েছে লালগোলা। তো এখন আমরা রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে, সামনের দিকটা হচ্ছে বাহাদুরপুর, পিছনে হচ্ছে কৃষ্ণনগর। তার মিডিলে রয়েছি আমরা এই ব্রিজের নিচে। এটা হচ্ছে ব্রিজ, বাস ব্রিজ, আর ওটা হচ্ছে ট্রেন ব্রিজ। তো এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত তো কোনো খবর নেই মাছের। তো এসে ছিপ ফেলে বসে রয়েছি, দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ব্লগ আরও দেখার জন্য। অনেকক্ষণ হলো ছিপ ফেলেছি, ছিপটা তুলে দেখি কী অবস্থা। খেয়ে চলে গিয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে টেরই পাইনি কখন খেয়ে নিয়েছে বা পড়ে গিয়েছে তাও জানি না। তো চলো আর একবার ফেলা যাক। তো বড়শিতে টোপ লাগিয়ে নিয়েছি, তো চলো ফেলা যাক। এই দিয়ে মনে হয় 15বার টোপ ফেললাম, কিন্তু একবারও কোনো খবর নেই। আমরা ভুল করেছি। এখন ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাটের জাগ দিচ্ছে। এই দেখো এখন জলের অবস্থা খুব খারাপ, জল নোংরা হয়ে রয়েছে। আমরা তো সেটা বুঝতে পারিনি, আমরা চলে এসেছি, ফাঁকা পেয়েছি। তো এখন এসে শুনতে পাচ্ছি যে কি জল নোংরা, যার জন্য মাছের কোনো খবর নেই, মাছ এখন খাবে না। তো ফালতু ফালতু আসা হয়েছে। তো দেখা যাক, হাল ছাড়বো না, বলে না আশাই মরে চাষা। তো আশা করে বসে আছি, দেখা যাক কতদূর কী হয়। 2000 years later. পুরো আধ ঘন্টা ফেলে রাখার পর এখন ছিপ তুলে দেখো, দেখেছো টোপ নেই, কিন্তু মাছে খাচ্ছে না, একাই পড়ে যাচ্ছে। আর বলো কি বলবে। আর এই ব্যাটা তখন থেকে বসে বসে ফোনে গল্প করছে, টাইম তো কেটে যাচ্ছে। আর কি বলবো বলো। এ তখন থেকে মনে হয় 50বার ছিপ ফেলেছে, একবারও মাছে খায়নি, তখন থেকে বসে রয়েছে, বসে বসে ফোনে গল্প করছে। ঠিক আছে, টাইম পাস মানে হেভি টাইম পাস, এরকম টাইম যেন কারোর জীবনে না আসে। লাস্ট টাইম একবার ফেলবো, দেখবো কী হয়। যদি না হয় এবার সত্যি সত্যি বাড়ি চলে যাবো। প্রায় 2.5-3 ঘন্টা হলো বসে রয়েছি, এখনও কোনো গল্প নেই মাঝে। তো চলো লাস্ট বারের মধ্যে ফেলা যায়। এবার লাস্ট টুক ফেলেছি, এবার দেখি কী হয়, নাহলে পরে এবার বাড়ি সোজা। এবার দেখো এতক্ষণ ধরে বসে থাকার পর এখনই ছিপ গোটাচ্ছে, বলছে হবে না বাড়িতে চল। বাড়িতে এবার বলে এসছে আমি বটিতে দাঁত দিতে, যে মাছ আনবো, মাছ কাটবো। এবার কী হবে বাড়িতে গেলে, আমি তো ভাবছি খালি এই বসে বসে চিপস খাচ্ছি। চলো দেখি আর 5 মিনিট বসি কী হয়। একটা মাছ পেলে তো বউনিটা তো করতে পারতাম, তাও তো বাড়ি থেকে বলতে পারতাম একটা মাছ পেয়েছি। বলবো, কিছু বলার নেই, নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে। 1 hour later. বাজে 4টে, প্রায় 4-5 ঘন্টা একভাবে বসে রয়েছি, কোনো সফলতা পাইনি হাতে। এতটা মাছের টোপ বেঁচে রয়েছে, এটা বাড়ি নিয়ে গিয়ে কী করবো, এটা এখন জলেই ফেলে দিই। তো চলো ছিপ ছিপ গুটিয়ে নেওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গেলে সেই ঝাড় শুনবো মায়ের কাছে। ভাই কি বলবো, এই দেখো দেখেছো কত বড় মাছ উঠেছে, দেখো বাবা, প্রায় আধ ঘন্টার উপরে ছিপ ফেলেছে। এই দেখো যেমন খাবার তেমনই পড়ে রয়েছে, আমাদের কপালে নেই। আর এই দেখো খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আজকে মাছ ধরতে এসে প্রায় 150 টাকা খরচা, 200 টাকা। 200 টাকার মাছ কিনলে বাড়িতে খেয়ে নিতে পারতাম সবাই মিলে। এখন টোপ ফেলে দিচ্ছে। চলো এবার চিপ টিপ গুটিয়ে নিই। সো গাইস, বাড়ি চলেই যাচ্ছিলাম, তখনই একটা জিনিস চোখে বললো, তোমাদেরকেও দেখাই। এই দেখো, কে করেছে কাজটা জানি না, কিন্তু যেই করেছে হাতের কাজটা কিন্তু বেশ ভালো। এটাকে কিসের মুখ মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর এখন গাড়ি রয়েছে আমার এই পাশটাতে, এইখানে গাড়ি রেখে দিয়ে এখানে বসেছিলাম। তো
তো কপাল খারাপ, এই যে ব্যাগ এনেছিলাম মাছ নিয়ে যাবো বলে, ব্যাগ বাড়িতে গেলে বলতে পারছি না কী হবে। আর এ দেখো উঠছে কেবল, ও নেমেছিল জলে, পানা পরিষ্কার করেছি প্রথমে এসে, এগুলো তো ভিডিওতে দেখায়নি। পানা টানা পরিষ্কার করে তারপরে বসেছি। প্রথমে বসেছিলাম এসে ওই সাইডটাতে, তো ওইখানটাতে মাছ খেলো না, ভাবলাম এই দিকটা এসে বসি। তো এখানে এসেও একই অবস্থা। লাস্টে এখানকার স্থানীয় লোক যারা তারা বললো যে এই সময় মাছ খাই না, ফালতু বসে থেকে লাভ নেই, বাড়ি চলে যাও। তো এখন কি তলবা গুটিয়ে বাড়ির দিকে যাই, দেখা হচ্ছে। সকাল থেকে এসছি, এই দিয়ে 4 নম্বর ট্রেন ক্রস করছে, এটা লালগোলায় যাচ্ছে এই ট্রেনটা। এইখানে ব্রিজের কাজ চলছে, দেখতে পাচ্ছ কত বড় বড় মেশিন এখানে রয়েছে। এখানে 3 নম্বর ব্রিজ হচ্ছে, 2টো ব্রিজ রয়েছে অলরেডি ট্রেনের, এখানে 3 নম্বর ব্রিজের কাজ চলছে। আর এই যে আমাদের নদী পানাতে ভরা, এর মধ্যে বলছিল আমার বন্ধু বলছিল এইখানে নাকি স্নান করতে। তো ভাই কি বলবো, স্নান না করে থাকবো তাও ভালো, এখানে করবো না। তো এখন ও সব জিনিসপাতি গোছাচ্ছে ভেতরে, এখন গাড়ির উপরে বসে রয়েছি। এবার বাড়ির দিকে যাওয়া যাক, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, আবার চালু করছি তোমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য আমরা কোন দিক দিয়ে এসেছি। এই দেখো রাস্তার অবস্থা, চারিপাশে বাগান, মাঝখান দিয়ে কাদা রাস্তা, এই সাইডে জল। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি এখানে এত স্লিপ করছে কিছু বলার নেই। যাওয়ার সময় গেছি প্রচুর রিক্সে ভাই। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।